الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس আল্লাহ বলেন, এ সুদখোরের দল, হে সুদখোরের দল, কিয়ামতের ময়দানে সুদখোরেরা ওই যে মানুষটাকে জিন এবং ভূতে ধরে, অর্থাৎ জিনে ধরা মানুষের মতো পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। জিজ্ঞেস করবে মানুষরা, ভাই আপনার তো এই জমিনের মধ্যে, রোডের মধ্যে আপনার গাড়ির অভাব ছিল না, আপনার বাড়ি 3, 4, 5 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং এর মালিক। আরে ভাই, আপনার তো টাকার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। আজ কিয়ামতের ময়দানে হাজার 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 লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নের উপরে মানুষ কিয়ামতের ময়দানে ওই সুদখোরটাকে সবাই তাকায়া তাকায়া দেখবে। ওই বান্দা জিনে ধরা, ভূতে ধরা মানুষের মতো পাগল হইয়া কিয়ামতের ময়দানে উঠবে। আমার কথা নয়, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা فأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم ফিহা খালিদুন। আল্লাহ বলেন, হে সুদখোরের দল, তোমরা যদি এর আগে জানো তো বানা যাবে। এখন যদি আপনার কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, হে নবী সাহাবায়ে কেরামদের বলে দাও, আপনার উম্মতদের বলে দাও, যারা সুদ গ্রহণ করেছে এরপর থেকে আর সুদের দিকে যেন তাদের হাত পা, তাদের মস্তিষ্ক যেন সুদের পক্ষে আর চিন্তা না করে, হাত যেন সুদের পক্ষে যেন হাত যেন আর না বাড়ায়, পাও যেন সুদের দিকে না যায়, সব দিক থেকে বন্ধ। হ্যাঁ, মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এখন যেগুলো আছে এগুলো সব বাদ দিয়া দাও। আগের যেগুলো করেছো, 10 তলা বিল্ডিং বানিয়েছো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আল্লাহ বলেন তুমি না জানিয়া যদি করিয়াই থাকো, এইগুলো সব মাফ। এইগুলো সব বলেন, এইগুলো মাফ। হ্যাঁ, যদি করো, আল্লাহ বলেন ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর হুকুম, সুদখোরের উপরে হুকুম। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। যদি তোমার কাছে আল্লাহর বাণী পৌঁছার পরেও, আল্লাহর এই ওয়াজ নসিহত, এই সতর্ক আপনার কাছে পৌঁছার পরেও যদি আপনি আগের মতো সুদের সাথে লেনদেন করেন, সুদের সাথে যদি আপনি জড়িত থাকেন, আল্লাহ বলেন অপেক্ষায় থাকো, তোমার ঠিকানা জাহান্নাম। শুধু জাহান্নাম হইয়া আল্লাহ তাআলা বন্ধ করে নাই, আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। অসুদখোর ভাইয়ারা, যারা সুদ খাও, যারা সুদ দাও, যারা সুদের সাক্ষী থাকো, যারা সুদ লেখো, ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন তাওবা না করিয়া যদি মরে যাও, আপনার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। অর্থাৎ ওই বান্দার ঠিকানা শাস্তি দেওয়ার পর তাকে জান্নাতে নেওয়া হবে না, তার ঠিকানা হবে চিরস্থায়ী বেঈমান ইহুদি খ্রিস্টানের মতো শেষ ঠিকানা হবে
জাহান্নাম। কি বুঝাইতে পারলাম? সুদের লেনদেন যেগুলো করেছি, জানি অথবা না জানি, এখন থেকে যদি আল্লাহর বাণী যদি আপনার কাছে যদি পৌঁছে, হ্যাঁ এখন শুনছেন না, বলেন এখন শুনছেন, সুদ খাওয়া যাবে না, লেখা যাবে না, দেওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না। হ্যাঁ এখন থেকে যদি আপনি আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ বলেন আগে যেগুলো হয়েছে পূর্বের সবগুলো মাফ। হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এইগুলিও আল্লাহর কাছে কোনো ধরা নাই, হালাল। যদি আল্লাহর কাছে তাওবা করে যদি আল্লাহর কাছে ফিরে যান, 20 তলা বিল্ডিং এর মালিক সুদের মাধ্যমে হয়েছেন, এইগুলিও মাফ। হ্যাঁ ওয়ামান আদা, আগের মতো যদি আপনি সুদের সাথে জড়িত থাকেন, আগের মতো যদি মানুষকে সুদের মাধ্যমে, ঋণের মাধ্যমে মানুষকে যদি কষ্ট দেন, তাহলে আপনার যে পূর্বের যে গুনাহ হয়েছে, আল্লাহ বলেন এইগুলো আর মাফ নাই, তার ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তারপরে যা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমি সুদের টাকাকে কমাইয়া দিই এবং দান সদকার টাকাকে বাড়াইয়া দিই। বান্দা দেখে দান সদকা করেছে 10 টাকা, দিছে 10 টাকা, নবী বলেন 1 এ 10, কত হবে? 10 টাকার বিনিময় 100 টাকা। কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে 1000 টাকা। বাড়াইছেন কে? বলেন বাড়াইছেন কে? সুদের টাকা দেখবেন দিছেন 1000 টাকা, সুদ নিবেন বলে 200 টাকা। দুনিয়ার মধ্যে দেখছেন বাড়ছে, আখিরাতের মধ্যে সেইটাও 100 টাকাও পাবেন না। ওই সুদের টাকা আপনার জন্য আযাবের কারণ, বিষাক্ত সাপ বিচ্ছু হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে ওই সবগুলো বলবে আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ সুদের মাধ্যমে তুমি কামাই করেছো, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি গরিবের অধিকার বঞ্চিত করে তুমি কামাই করেছিলা, জমা রেখেছিলা সন্তানের জন্য, গাড়ি বানিয়েছো, বাড়ি বানিয়েছো, সম্পদশালী হয়েছিলা, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে এই সাপগুলো দিয়া একটা একটা কামড় দিবে, এই সাপ আওয়াজ দিয়া বলবে আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়ার মধ্যে ভোগ করেছিলা, সুদের মাধ্যমে কামিয়েছিলা, যাকাতের হক আদায় না করে গরিবদের অধিকার থেকে বঞ্চিত করে কামাইছিলা, এই আমি তোমার সম্পদ সাপ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন আমি সুদের টাকাকে কমাইয়া দিই এবং দান সদকার টাকাকে বানাইয়া দিই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলেন আমি অস্বীকারীদের আমি পছন্দ করি না, গুনাহ পাপিষ্ঠ অস্বীকারী আমি এদেরকে পছন্দ করি না। পাপীদেরকে, পাপী কারা? যারা সুদ খায়। পাপী কারা? যারা নামাজ পড়ে না। পাপী কারা? আল্লাহ বলেন তারপরের আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। সকলে জবান খুলে আল্লাহু আকবার বলি, আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু
যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক আমল করেছে, নেক আমল করার পর যারা ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করেছে, নামাজ কায়েমটা করার পর যারা ওয়া আতাউজ যাকাহ, যারা যাকাত আদায় করেন, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের পুরস্কার রয়েছে। কে রেখেছেন পুরস্কার? আল্লাহ। তারপরে গিয়ে বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে ইমানদারেরা, ও নেক আমল করনে ওয়ালা, ও নামাজ কায়েম করনে ওয়ালা নামাজি, ও যাকাত দেনে ওয়ালা যাকাত দাতা, আল্লাহ তাআলা বলেন আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলেন তারপরে গিয়া, এই বান্দাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে এই বান্দাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ছেলে সন্তান নিয়ে কোনো ভয় নাই, ব্যবসা নিয়ে কোনো ভয় নাই, মেয়ে নিয়ে কোনো ভয় নাই, গাড়ি নিয়ে কোনো ভয় নাই। এরে নবীর উম্মত, আপনার যত সম্পদ আল্লাহ দান করেছেন এই দুনিয়ার মধ্যে এইগুলো নিয়ে কোনো ভয় নাই। হ্যাঁ হ্যাঁ বলে গাড়িটা চলতেছে, নষ্ট হয়ে যাবে, অথবা অন্য কেউ দখল করে ফেলবে। জমিন কিনছেন কিন্তু ঠিকঠাক নাই, এইগুলো যদি হালালের পন্থায় যদি হয়, আল্লাহ তাআলা বলেন এই বান্দার সম্পদের ব্যাপারেও নিজের ব্যাপারে দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, কবরের মধ্যে কোনো চিন্তা নাই, পুলসিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, মিজানের পাল্লায় কোনো চিন্তা নাই। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যার যার, আমার উম্মত গুনাহগার, খোদা কেমনে হবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যার যার। ওই বান্দাদের আখিরাতের জন্য কোনো চিন্তা নাই। কয় গুণে গুণান্বিত হবে? 4 গুণ। 1 নম্বর ঈমান, 1 নম্বর বলেন, বুঝা থাকলে 1 নম্বর, কথা বলেন না কেন? 1 নম্বর ঈমান, 1 নম্বর ঈমানের উপরে নেক আমল, ঈমানের পরে ভালো আমল, আমলের পরে নামাজ, নামাজের পরে যাকাত। এই 4 গুণওয়ালা যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। তারপরে আল্লাহ বলেন